চট্টগ্রামের বহুদ্দারহাট শনিবার দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় অন্তত 10 জন, আর প্রাণ হারিয়েছে এক ব্যক্তি। নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সাধারণ মানুষের এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে নিজ কর্মস্থল নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে বাসায় ফেরার পথে বহদ্দারহাটের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ৪৫ বছর বয়সী মোহাম্মদ শহীদ নামে এই ব্যক্তি। বুক, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে রাস্তায় পড়ে যান তিনি। পরে স্থানীয় কয়েকজন তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ। মা তো কালকের থেকে অজ্ঞান বাসায়, ওনার বয়স্ক বাবা আছে, উনি নিজেই কথা বলতে পারতেছে না। মারামারির মাঝখানে পড়ে গেছিল, তো ওনার শরীরে প্রচণ্ড কিন্তু ছিটাগুড়ির দাগ। এরপর নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এমন খবর শুনে মর্গের সামনে ছুটে আসেন নিহত শহীদের স্বজনরা। আমার ভাইয়ের সাথে কথা বলছে, কি স্ট্রংভাবে কথা বলতেছে। আধা ঘন্টা বা 10 মিনিট পর মনে করেন আমার ভাইয়ের দান চলে গেছে। যারা ডেলি রোজগার করে তারা কিভাবে খাবে, কিভাবে চলবে, রাস্তায় কিভাবে চলাফেরা করবে, ওইটাই হচ্ছে যে সম্পূর্ণ বিচার এখানে কি তুলে ধরতে হবে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আদরের ছোট ভাইয়ের কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন বড় ভাই। দুপক্ষের সংঘর্ষের বলি হয়েছেন বলে দাবি তার। সাধারণ মানুষের এমন মৃত্যু মানতে পারছেন না তারা। সাধারণ মানুষ কিভাবে মারা যাবে? সাধারণ মানুষ তো কোনো দোষ করে নাই। সাধারণ মানুষ কেন মারা যাবে? এত পথচারী, সাধারণ মানুষ মারা যাবে? এত কোনো আন্দোলনও নাই, কোনো পার্টিতে নয়। নিহত শহীদ নগরীর 1 কিলোমিটার এলাকায় পরিবার নিয়ে থাকেন। পুলিশের দাবি, বহদ্দারহাটের সংঘর্ষের ঘটনায় পুলিশ গুলি করেনি, তবে কে বা কারা গুলি করেছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।